রমজান উপলক্ষে ইফতার করা। ইফতার মানে নাস্তা খাওয়া। সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই, কিন্তু এর কারণে কোনো সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয় নাই। কিন্তু রমজান মাসের সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন, এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নাহর উপর আমল করলেন, এটার কারণে আপনার আমলনামাতে একটা সওয়াব লেখা হবে। সওয়াবের আশা যদি আপনার থাকে, ইফতারের নিয়ত যদি আপনার থাকে, তাহলে এর মাধ্যমে আপনি সওয়াব লাভ করবেন। এই ইফতার করা এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। ইফতার যদি কেউ নাও করে, রোজা হয়ে যাবে, কিন্তু সুন্নাহ তরক হয়ে গেল। এই জন্য ইফতারে যতটুকু তৌফিক হয় ততটুকু কিছু না কিছু মুখে দেওয়া, এটা সুন্নাহ। ইফতারের দোয়া পড়া, ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না, আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না। ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করতে হবে, ইফতার করা শেষ, এরপরে দোয়া পড়তে হবে। আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি। এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে। দোয়াটা হলো যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো দোয়া। যাহাবাজ জামা মানে হলো আমার পিপাসা দূর হয়ে গেল, ওয়াবতাল্লাতিল উরুক আমি ইফতার করার মাধ্যমে প্রশান্ত হয়েছে, আমার শিরা উপশিরাগুলো সবগুলো সিক্ত হয়েছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হলো ইনশাআল্লাহ। এই দোয়া পাঠ করা সুন্নাহ। তাহলে ইফতারের পর আমরা এই দোয়া পড়বো, যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। ইফতারের শুরুতে খেজুর দ্বারা ইফতার করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেজুর দ্বারা ইফতার শুরু করা সুন্নাহ। আপনার সামনে হরেক রকমের সুস্বাদু খাবার আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, সব আপনি খাবেন। যত কিছু আছে, আপনি সারাদিন খুবই ক্লান্ত পিপাসার্থ, সামনে এক গ্লাস ঠান্ডা শরবতও আছে, সেটাও আপনি খাবেন। তবে এক লুকমা হলো আগে আপনি খেজুর দ্বারা শুরু করেন, এটাই সুন্নাহ। এটাই হলো আপনার জন্য উত্তম হবে। যদি খেজুর যদি আপনার না থাকে, কারো যদি ইফতারের সামনে খেজুর না থাকে অ্যাভেলেবেল, তাহলে সে পানি দ্বারা রোজাটাকে ভাঙবে, পানি দ্বারা ইফতার শুরু করবে, এটাই সুন্নাহ পদ্ধতি। ইফতারটা তাড়াতাড়ি করা, ইফতার বিলম্বে না করা। আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি। আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধহয় রোজাটা নিশ্চিতভাবে শুদ্ধ হয়, সঠিক হয়। এটা ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে, অর্থাৎ ওয়াক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না, ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। এক্ষেত্রে সাহরির মতো একই কথা প্রযোজ্য, যে দ্রুততার সাথে মানে এই নয় যে একবারে সেকেন্ড হিসাব করে ফেলতে হবে, তবে যতটুকু সম্ভব নিশ্চিত হয়ে গেছেন সূর্য ডুবে গেছে, আর বিলম্ব না করে ইফতার করাটাই হলো সুন্নাহ। এবং এক্ষেত্রে আমরা অনেক অবহেলা করি, অনেক দেরি করে ইফতার করি, চতুর্দিকে অন্ধকার হয়ে যাওয়ার পরে ইফতার করে। সাধারণত শিয়ারা এবং অনেক বিভ্রান্তরা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের সকল উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ফতোয়া হলো যে ইফতার তাড়াতাড়ি করা হলো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার উম্মত যতদিন তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপরে থাকবে। তাড়াতাড়ি ইফতার করা মানে এই নয় যে ইফতারের সময় হওয়ার পূর্বেই ইফতার করে ফেলা, ব্যাপারটা এমন নয়, বরং ইফতারের সময় হওয়া মাত্র ইফতার করে ফেলা। ইফতারের সময় কখন হবে এই সম্পর্কে একজন মুসলমানের জ্ঞান রাখা উচিত। যেমন ইফতারের সময় হয়ে গিয়েছে, হয়তো কোনো কারণে ইলেকট্রিসিটি নেই, কোনো কারণে নেট নাই, ডিশ লাইন নাই, আপনি আজানের শব্দ শুনতে পাচ্ছেন না, অথচ কিন্তু আজান হয়ে গিয়েছে, আপনি আজানের শব্দের জন্যই বসে আছেন, 5 মিনিট 10 মিনিট লেট করে ফেলছেন, এটা কিন্তু আপনার জন্য কল্যাণ নয়। বরং আপনার ইফতারের কখন সময় হয়, আপনার ঘড়ির একটা জাস্ট টাইম থাকবে, ঘড়িটার টাইম যেন অ্যাকুরেট থাকে, এবং টাইম হওয়া মাত্র আপনি ইফতার করে ফেলবেন। এবং আজান টাইম মতো যদি হয় সমস্যা নেই, আপনি আজান শুনে ইফতার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আজান যদি কোনো কারণে বিলম্বিত করে, ইলেকট্রিসিটি, ইন্টারনেট, ডিশ লাইন এগুলি ফেল হওয়ার কারণে, তাহলে আপনি আপনার টাইম মতো আপনি ইফতার করবেন। এটাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, যতদিন তাড়াতাড়ি ইফতার করবে ততদিন আমার উম্মত কল্যাণের উপরে থাকবে। ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া এটা সুন্নাহ। খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে। আমরা রমজান মাসে যে রোজা রাখি, সারাদিন পানাহার বর্জন করে থাকি, আমরা যদি সাহারিতে খেজুর খাই, আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে এই খেজুর খাওয়ার ফলে। খেজুর অনেক উপকারী একটা খাবার। আমাদের দেশেও আজকাল খেজুর উৎপাদন হচ্ছে আল্লাহর মেহেরবানিতে। এই খেজুর ইফতারিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধা পাকা আধা কাঁচা খেজুর যেটা
যে অর্ধেক পেকেছে অর্ধেক কাঁচা, সেগুলো তিনি পছন্দ করতেন। সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর এটা দিয়ে ইফতার করা, এটা আমরা সবাই জানি। কিন্তু যেটা আমাদের দেশে মানুষ জানে না তা হলো সাহরিতে আপনার খেজুর খাওয়া সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ঈমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। আপনি সাহরিতে ভাত তরকারি যাই খান বা না খান, অন্তত একটা হলো খেজুর খাবেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহর উপরে আমল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। সাহরি খায় না কারা? ইহুদিরা সাহরি খায় না, তবে সাহরি খাওয়া মুস্তাহাব। কেউ যদি সাহরি নাও খায় তাহলেও তার রোজা আদায় হবে, রোজার নিয়ত করলে কোনো সমস্যা নেই। তবে উত্তম হলো সাহারি আপনি খাবেন। অনেকের হয়তো আমার মতো সাহারি খেতে ভালো লাগে না, ভাত মাছ তরকারি গোশ ওই ভোর রাতে এগুলি খেতে ভালো লাগে না। এগুলি যে শুধু সাহারি, ব্যাপারটা এমন নয়। আপনি সাহারির সময় একটা খেজুরও যদি আপনি খান, এক গ্লাস পানিও যদি শুধু খান, তাহলে আপনি সাহারির হক আদায় হয়ে যাবে। অন্যরা ভাত মাছ খেয়ে যা খাবে, যতটুকু সাহারির হক আদায় হবে, আপনার এক গ্লাস পানির দ্বারাও সেই হক আদায় হয়ে যাবে। সুতরাং সাহারির সময় যদি সম্ভব হয় আপনারা এক গ্লাস পানি অথবা একটা খেজুর মিনিমাম খেয়ে নেবেন রোজার উদ্দেশ্যে। আর সাহারি খাওয়ার উত্তম সময় হলো রাতের একেবারে শেষ ভাগ, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার আগের যে সময়টা, আধা ঘন্টা 1 ঘন্টা যে সময়টা আছে, সাহারি শেষ হওয়ার সময়টা, যে ওই সময়ের আগের যে 20-25 মিনিট বা 1 ঘন্টা, ওই সময়টা হলো সাহারির উত্তম সময়। অনেকে রাত তারাবি পড়ে একেবারে খেয়ে ঘুমিয়ে যায় 11টা-12টার দিকে, সেটাও সাহারি খাওয়ার নিয়ত করে খেলে সমস্যা নেই। কিন্তু উত্তম সময়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়টা খেতেন। আর শেষ সময়টা সাহারি খেতে উঠলে আপনার তাহাজ্জুদের একটা সুযোগ পাওয়া যায়, ওই সময় তাহাজ্জুদ পড়ার একটা সুযোগ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ইসলামের প্রত্যেকটা বিধান যেখানে কল্যাণ, যেভাবে করলে উত্তম, সেইভাবেই যেন করার তৌফিক দান করে। রমজানের আমল হলো দিনভর বেশি বেশি দোয়া করতে থাকা। ভাইরা আমার, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। রোজাদার ব্যক্তি দিনভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, এর ভিতরে একজন হলেন আস-সাইমু হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে। আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন, খেতে খামারে কাজ করছেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন, আপনি রাস্তায় হাঁটা চলা করছেন, মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজকর্ম করছেন, এই কাজের ফাঁকে ফাঁকে ওযু নাই, অসুবিধা নেই, এই অবস্থায় আপনি দোয়া করতে থাকেন। রোজাদার অবস্থায় দোয়া কবুল হয়। সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন, আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন, কারণ দোয়া কবুলের একটা মোক্ষম সময় হলো রমজান মাসে এই রোজা অবস্থায়। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, আমরা তখন অনেকে ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ইফতারির আগে যে দোয়া, ওইটা আল্লাহ ফিরায় না। ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এগুলো খান আপনারা? রুহাবজার শরবত খান নাকি? তো এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে, এইগুলো রেখে যখন দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ শোনে খুব। আল্লাহ বলে, কিরে ফেরেশতারা, ঘটনা কি? এত খাবার কেন? আল্লাহ রোজা রাখছে। কি চায়? আল্লাহ ক্ষমা চায়। তো খায় না যে তৃষ্ণার, তো আল্লাহ আপনার ভয়ে। আমার দেখছে না, আল্লাহ আপনারা দেখে নাই। জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে। তারপরে ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার জাহান্নাম দেখেছি কিনা বলো। ফেরেশতারা বলে না, জাহান্নাম দেখে নাই। আমার জান্নাত দেখেছে কিনা বলো। জান্নাতও দেখে নাই, কিছুই দেখে নাই, আপনারেও দেখে নাই। আল্লাহ এবার খুশি হয়ে যাবে। আমার খুশির জন্য, আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে, গ্লাসটা তুললেই পান করতে পারে, আমার ভয়ে খায় না, আমার ক্ষমা চায়, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। এখন আমার বান্দা যা দোয়া করবে, বান্দার সব দোয়া আমি কবুল করে নেব। ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন।